নেপথ্যে এবং সামনে থেকে কন্ট্রিবিউশন আছে। এই জুলাই বিপ্লব পরবর্তী 5 আগস্টের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই যেভাবে আমরা কমন গোল নিয়ে গ্রেটার পারপাস নিয়ে বাংলাদেশ বর্ষে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম, সে আলোকে আমাদের এই বাংলাদেশটা বিনির্মাণ হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের পরে এই জুলাই বিপ্লবে যে মানুষগুলো সবচেয়ে ক্রুশিয়াল টাইমে কন্ট্রিবিউশন রেখেছে, আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোন, আমার এই কওমি মাদ্রাসার শিক্ষার্থী, আমার এই শ্রমিকরা, বিভিন্ন প্রবাসী, শ্রমজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে যে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে সবাইকে কর্নার করে দেওয়া হয়েছে, তাদেরকে আদানি করা হয়েছে। একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে পুরো জুলাইকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমার এখনো মনে আছে সেই সময় 5 আগস্টের পরে 5 আগস্ট রাতে আমরা একসাথে একই বাসায় ছিলাম। পরবর্তীতে এই শপথ প্রোগ্রামের পরে আমরা ক্রমাগত বলেছি আজকে যারা মূল সারি সমন্বয়ক আছে তাদেরকে, ভাই এই জুলাই বিপ্লবের পর আমাদের একটা প্রক্লেমেশন দরকার, একটা ঘোষণাপত্র দরকার, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, যেন এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ হয়। কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ফরমেশন করতে চায়, অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চায়। তাদের কাছে এটা সবার আগে, তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চাইতে তাদের কাছে নিজেদের আখের গুছানোটা সবচেয়ে বড় হিসেবে আমরা তখন দেখতে পেয়েছি। এবং এই তাদের বিট্রয়ালের কারণে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, এবং এই বিপ্লবের যারা স্টেক ছিল তাদেরকে ডিনাই করার কারণে, হিস্ট্রিক্যাল করাপশন করার কারণে আজকে 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই জুলাইয়ের পর আমাদের প্রথম দাবি ছিল যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। আমাদের যারা গাজী আছে সেই গাজী পরিবারের তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। কিন্তু আমরা দেখতে পেয়েছি রাষ্ট্র থেকে তাদেরকে ডিনাই করা হয়েছে। আমার মনে আছে 5 আগস্টের পরে পুরো আগস্ট মাস জুড়ে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি, গাজী পরিবারদের সাথে দেখা সাক্ষাৎ করেছি, তাদের ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে কাজ করেছি। কিন্তু এই যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে এবং পুরো জুলাই বিপ্লবকে কুক্ষিগত করতে চেয়েছিল, তারা তখন সরকারের বিভিন্ন ধরনের দপ্তরে তারা যোগাযোগ করছিল, তারা বিভিন্ন ধরনের পদ দখল করার জন্য সে সময় চেষ্টা করেছিল এবং বাকিদেরকে সবসময় কর্নার করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই আমাদের এই শহীদদেরকে এবং আহতদেরকে তাদের ট্রিটমেন্ট ব্যবস্থা করা, তাদের দায়িত্ব নেওয়া, সেই জায়গায় আমরা এখন পর্যন্ত সেই ধরনের দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটা শহীদদের সাথে প্রতারণা করা। আমাদের এই জুলাই ফাউন্ডেশন আমার এক ছোট ভাই রাহাত উত্তরায় এসে গুলিবিদ্ধ হয়ে তার চোখ হারিয়েছিল, তার 30 লক্ষ টাকা দরকার। সেটার জন্য আমাকে এই সমন্বয়কদেরকে এবং জুলাই ফাউন্ডেশন কমপক্ষে 20 থেকে 25 বার ফোন দিতে হয়েছে। এরপরও সর্বশেষ 1 লক্ষ টাকা দিচ্ছে। আর ভাই রাষ্ট্রের কি টাকার অভাব আছে? পরবর্তীতে আমরা নিজেরাই ফান্ডিং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বড় ভাইয়ের কাছে গিয়ে 30 লক্ষ টাকা ম্যানেজ করে তাকে থাইল্যান্ডে পাঠিয়েছি। এরকম হাজারো আমাদের আহত ভাই বোনরা তারা এখন রাস্তার ধারে ঘুরছে, এখনো তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। তাদের পরিবারগুলো, তাদের ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। পরিবারের একমাত্র যে হচ্ছে তার ফ্যামিলিকে পরিচালনা করতো, সে আহত হয়ে এখন হাসপাতালে বেডে পড়ে আছে, তার ফ্যামিলি, তার পরিবার দুঃসহ জীবন পরিচালনা করছে। এরপর আমাদের এই প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পর আমাদের যে এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে গত 16 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে এবং যে ফেসিবাদের দূষণরা হাসিনাকে হাসিনা বানাইছে তাদেরকে সমর উৎপাদন করা হবে। আমরা দেখতে পেয়েছি তাদের প্রতি সিম্পেথি, তাদেরকে আবার বিভিন্নভাবে পুনর্বাসন করা প্রত্যেকটা জায়গায়। তাদের প্রতি একটা দরদ তৈরি হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রক্তের উপর বসে শপথ গ্রহণ করেছে, তারা তাদের প্রতি দরদ দেখায়। আবার যখন এইদেরকে প্রতিরোধ করতে যাই তখন তাদেরকে বলা হয় মব। কোন ধরনের সুস্পষ্ট একটা হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাইয়ের সাথে প্রতারণা। এবং এই যে আমরা বলছিলাম আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য যে সংস্কারের কথা, সেগুলোকে দীর্ঘসূত্রতা করা হচ্ছে এবং এগুলোকে বিভিন্নভাবে এত দীর্ঘায়িত করা হচ্ছে, মানুষের এটার প্রতি এখন ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুক বিলাসে মত্ত হয়ে পড়েছে। মিডিয়ায় যে ফেসিজম, সেই ফেসিজমকে দূর না করে বরং সে ফেসবুকে যে বিচার নালিশ দিচ্ছে এবং ক্রমাগত ভাবে এই জুলাইয়ের যে স্টেক গুলো আছে সেই স্টেক গুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সে ক্রমাগত ভাবে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এবং ফেসবুকে আমরা তার দেখতে পেয়েছি তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। তো এইভাবে যদি ছাত্র উপদেষ্টা এবং এখানে ছাত্র উপদেষ্টা আমাদের বিকৃতি হিস্ট্রি দেখতে পেয়েছে, ওনারা বই লিখছে কিন্তু এই বইয়ের মধ্যে একটা হিস্ট্রিক্যাল করাপশন সকল স্টেকদেরকে অস্বীকার করা হচ্ছে
এবং তাদের মতো করে পুরো ইতিহাসকে রচনা করা হচ্ছে। তো এরকম কাজ করার মাধ্যমে আজকে জুলাইয়ের যে ঐক্য ছিল সেই ঐক্যের মতো আজকে ফাটল তৈরি হয়েছে, আজকে বিভাজন তৈরি হয়েছে। তো সে কারণে আমি সবাইকে অনুরোধ করবো, ভাই একটা জাতি আর কত রক্ত দিবে? গত 54 বছরে তো আমরা কম রক্ত দিইনি। এই জুলাই এত রক্ত দেওয়ার পরে 2000 আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরও, 40,000 আমাদের ভাই বোন গাজী হওয়ার পরও যদি আমরা আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, ছাত্র সংগঠনগুলোকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে শহীদদের আকাঙ্ক্ষা আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। এক্ষেত্রে অনেককে অনেক ছাড় দিতে হবে, জামাতকে ছাড় দিতে হবে, বিএনপিকে ছাড় দিতে হবে, আমরা যারা ছাত্ররা আছি সবাইকে ছাড় দিতে হবে, কিন্তু শহীদদের যে স্পিরিট, সেই স্পিরিটের আলোকে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।